আগেরটা আমরা করেছিলাম যে বিনিতা ইজ, আগের যেটা করেছিলাম যে এখানে দা টলেস্ট ছিল, কিন্তু এখানে আরেকটা ওয়ার্ড যুক্ত গেছে অন অফ দা, তাই তো দেখতে পাচ্ছিস? আগেরটা ছিল বিনিতা ইজ দা টলেস্ট গার্ল ইন দা ক্লাস, কিন্তু এটাতে আছে বিনিতা ইজ অন অফ দা টলেস্ট গার্লস ইন দা ক্লাস। তাহলে আমরা জানি একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলে একটা কথা আছে, অন অফ দা যদি থাকে তাহলে অন অফ দার পরে যে নাউনটা আসবে সেটা প্লুরাল নাউন আসবে, ঠিক আছে, এবং তারপরে যে ভার্বটা আসবে সেটা সিঙ্গুলার আছে। এবার দেখ এখানে কি বলছে, বিনিতা ইজ ওয়ান অফ দা টলেস্ট গার্ল ইন দা ক্লাস, এটাও ডিগ্রি চেঞ্জ করতে বলেছে, এটাও সুপারলেটিভে আছে। আমরা প্রথমে কিসে করব? পজিটিভ ডিগ্রিতে করব। তাহলে পজিটিভ ডিগ্রিতে কর কি হবে? প্রথমে কি লিখব? আগে দা ছিল, দা এর বদলে কি লিখছিলাম? দা এর বদলে নোয়াদা লিখছিলাম। এবার এখানে ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দার বদলে কি লিখব? ভেরি ফিউ। এটাই হচ্ছে ফর্মুলা। যদি সুপারলেটিভ ডিগ্রিতে দা থাকে তাহলে পজিটিভ ডিগ্রিতে হবে নো আদার, আর যদি ওয়ান অফ দা থাকে তাহলে তার বদলে কি হবে? ভেরি ফিউ। এবার বাকি কি পড়ে আছে? গার্লস ইন দা ক্লাস। এবার এই জায়গাটা একটু বুঝে যা, ভেরি ফিউ দিয়ে যখন লিখবো তখন এই যে সাবজেক্ট, এই যে ভার্বটা আসছিল সিঙ্গুলার, এখানে কিন্তু কি আসবে? প্লুরাল। তাহলে কি লিখবো? আর এটাই হচ্ছে পার্থক্য। এই জায়গাটাতে আমরা ভুল করি, এখানে আমরা ইজ আছে ইজ বসিয়ে দেই, কিন্তু ভেরি ফিউ দিয়ে যখন আমরা লিখবো ভেরি ফিউ গার্লস মানে বেশ কয়েকটা সংখ্যক, তাহলে সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল। তাহলে প্লুরাল ভার্ব নিয়ে আসতে হবে, তাহলে আর হয়ে গেল। তাহলে ভেরি ফিউ গার্লস ইন দা ক্লাস আর, এবার কি লিখবো? একই সেম অ্যাজ, কি হবে? টল অ্যাজ বিনিতা। হয়ে গেল অ্যানসার আমাদের, এটা হয়ে গেল আমাদের পজিটিভ ডিগ্রিতে। এবার এটাকেই যদি আমরা আবার এইটাকেই যদি আমরা এবার সুপার কম্পারেটিভে করি, এটাকে আমরা আবার কম্পারেটিভ ডিগ্রিতে করব। কম্পারেটিভ ডিগ্রিতে যদি এটা আমরা করি আবার, তাহলে কি হবে? প্রথম থেকে করব, কি লিখব বল? বিনিতা ইজ, বিনিতা ইজ, এবার অন অফ দা আছে, তাহলে আগে ডিগ্রিটা বসাতে হবে আমাকে। টলেস্টের কি ডিগ্রি হয়? কম্পারেটিভ টলার। গুড, টলার। তাহলে বিনিতা ইজ টলার। এবার যেহেতু আমাদের অন অফ দা আছে, আগে দা ছিল, দা এর বদলে হয় দ্যান এনি আদার, আর অন অফ দা থাকলে হয় দ্যান মোস্ট আদার, ঠিক আছে? এই দুটো জিনিস, দ্যান মোস্ট আদার। তাহলে দ্যান মোস্ট আদার। এবার কি পড়ে আছে বাকি? গার্লস ইন দা ক্লাস। হয়ে গেল অ্যানসার। তাহলে আমরা দুটো জিনিস বুঝতে পারলাম, একটা হচ্ছে দা দিয়ে থাকে তাহলে যদি, আর একটা কি দিয়ে থাকে? অন অফ দা। দা দিয়ে যদি থাকে তাহলে আমরা কি করব? নো আদার হলো, আর অন অফ দা দিয়ে থাকলে কি লিখবো আমরা? ভেরি ফিউ। আর একটা, এটা হলো আমাদের সুপারলেটিভে, এটা হচ্ছে আমাদের পজিটিভে। এবার কম্পারেটিভে তাহলে কি? দা থাকলে কি হবে? দ্যান এনি আদার, তাই তো কি না? আর যদি আমাদের অন অফ দা দিয়ে থাকলে তাহলে কি লিখবো? দ্যান মোস্ট আদার। এই কয়েকটা ফর্মুলা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের ডিগ্রি একদম সহজে হয়ে যাবে, একদম ইজি, ঠিক আছে?